নমস্কার বন্ধুরা, আরপিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি শুভ বিবাহের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন ঠাম্মি সকালে ঘুম থেকে উঠে দেখে যে বাড়ির কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। তখন ঠাম্মি বলে, আচ্ছা আজকে কি কারোর ঘুম ভাঙেনি নাকি? তখন গজাননকে ঠাম্মি প্রণাম করে পিছন ফিরে তাকালে দেখা যায় যে হ্যাপি বার্থডে ঠাম্মি বলে লেখা আছে আর সমস্ত আয়োজন করেও রাখা আছে। তখন সেই সব ঠাম্মি বাড়ি ঘুরে তাকিয়ে দেখে যে সব জায়গায় ফুল আর বেলুন দিয়ে সাজানো। তখন ঠাম্মি বড় বৌমাকে ডাক দিতে শুরু করে। তখন ঠাম্মি বলে, আচ্ছা এই সব কে করলো? বড় বৌমা, তোমরা সবাই কোথায়? এরপর সবাই এসে পড়ে হ্যাপি বার্থডে টু ইউ ঠাম্মি বলে গান গাইতে গাইতে। তারপর দেখা যায় যে সেখানে তেজের বাবা আসেন। তেজের বাবা এসে বলেন, আচ্ছা আজকে কি যীশুখ্রিস্টের জন্মদিন? এই বাড়িতে সব বেলুন টেলুন দিয়ে সাজানো। তখন ছোটকা বলে, আহা দাদা, এখন যীশুখ্রিস্টের জন্ম কোথা থেকে হবে? তখন জ্যোৎস্না বলে, বাবা আজকে যীশুখ্রিস্টের জন্মদিন নয়, আজকে ঠাম্মির জন্মদিন। তুমি ঠাম্মির জন্মদিন ভুলে গেলে? তখন তেজের বাবা বলে, না না, আজকে মার জন্মদিন, শুভ জন্মদিন মা। তখন তেজের বাবা প্রণাম করতে গেলে ঠাম্মি বলে, দাঁড়াও, এই সমস্ত আয়োজন কে করেছে? আর তোমরা কি জানো না এই সব বিলেতি অভ্যেসে জন্মদিন পালন করা আমার মোটেও পছন্দ নয়? তখন তেজের মা বলে, এই ভয়টাই পাচ্ছিলাম, এখন কি হবে? তখন ঠাম্মি বলে, আচ্ছা এই সব সমস্ত আয়োজন কে করেছে? এটা কার বুদ্ধি শুনি? এরপর সুধা বলে, ঠাম্মি আমার। পর ঠাম্মি সুধাকে বলে, আমার এই সব বিলেতে আদব কায়দায় জন্মদিন পালন করতে একদমই পছন্দ নয়। আর আজকাল তোমরা ছেলেমেয়েরা তো এইসবই শিখেছো, হ্যাপি বার্থডে টু ইউ, আর তো কিছুই জানো না। সুধা ঠাম্মিকে জিজ্ঞেস করেন, তাহলে ঠাম্মি আপনার কি ভালো লাগে? ওর ঠাম্মি বলে, আমার তো ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল যে আমার জন্মদিনে আমি বৃন্দাবনে গিয়ে ঠাকুরের নাম গান শুনবো। তো সারা জীবন এই সংসারের ঘানি টানতে টানতে সবকিছু ভুলেই গেছি, আর যাওয়াটাই হলো না। আজকালকার ছেলেমেয়েরা তোমরা এসবের কিছুই বুঝবে না। কথা শুনে সুধা আর তেজ মিটিমিটি হাসতে লাগে। এরপর সুধা সেই বোর্ডটা নিচের থেকে সরিয়ে দেয়। তখন দেখা যায় যে আরও একটি বোর্ড পেছনে সাজানো আছে। অন্যদিকে দেখা যায় যে দোয়েল নেশাগ্রস্ত অবস্থায় সোফায় শুয়ে আছে এবং সেখানে ঠাম্মি এসে পড়ে। ঠাম্মি এসে দেখে, কিরে দোয়েল, তোর কি হয়েছে, ওঠ। এরপর ঠাম্মি দেখতে পায় যে ও এইসব ছাইপাশ গিলেছে। দোয়েলকে বলে, এই দোয়েল, তুই এসব কি করেছিস? এরপর ঠাম্মি বড় বৌমাকে ডাকতে থাকে। তখন দোয়েলের মা এসে বলে, কি হয়েছে মা, আপনি আমাকে ডাকাডাকি করছেন? আর সেই সময় দোয়েলও উঠে পড়ে। দোয়েল বলে, তারা আমাকে এখানে ফেলে চলে গেল নাকি? এরপর দেখা যায় যে সেখানে ঝিনুক আসে। ঝিনুক এসে দেখে বলে, কি রে দোয়েলদি, তুই এসব কি করছিলিস? তুই এসব কি খেয়েছিস? পর দোয়েল বলে, আমি খেয়েছি মানে? তুই খেয়েছিস, আর এই সমস্ত কিছু তুই করেছিস। তখন দোয়েলের মা এই সব কিছু দেখতে পায় এবং দেখেই, হতচ্ছাড়ি, তুই এইসব কোথা থেকে শিখেছিস বল, তোর আজকে হচ্ছে, আমি তোকে আজ শেষ করে ছাড়বো। তখন দোয়েল বলে, বিশ্বাস করো আমি এই সব কিছু খাইনি, তুমি বিশ্বাস করো। এরপর এই কথা বলতে দোয়েলের মুখ থেকে একটা বাজে গন্ধ আসতে লাগে। আর ঝিনুক বলে, দেখো তো ঠাম্মি, আমি যদি খেয়ে থাকি তাহলে আমার মুখ থেকে কিছু গন্ধ বের হচ্ছে। তখন ঠাম্মি বলে, না তো। এরপর দোয়েলের মা দোয়েলকে পেটার জন্য তার পেছন পেছন দৌড়াতে লাগে। ঝিনুক বলে, যারা আমার জামাইবাবুকে মেরেছে তুই তাদের সাথে মিশছিস, নে এবার বোঝ ঠেলা। দিকে দেখা যায় যে সুধা ঠাম্মির পছন্দ অনুযায়ী ঠাম্মির জন্মদিনটা আয়োজন করেছে। দেখা যায় যে নাম কীর্তন দলরা সেখানে চলে আসে আর সবাই হরে কৃষ্ণ নাম গান করতে থাকে। আমিও মুগ্ধ হয়ে নাম গান করছিল। এরপর দেখা যায় যে সেখানে চিরকুট আর ডলি রিঙ্কি এইসব চলে আসে রাধার কৃষ্ণ রূপে। তখন ঠাম্মি দেখে, আরে এই তো চিরকুট। ঠাম্মি বলে, আমার জন্মদিন যে এরকম ভাবে পালিত হবে আমি কোনোদিন ভাবতেই পারিনি, আমি কোনোদিন আশাই করিনি। বছরের জন্মদিনটা আমার সবসময় মনে থাকবে। তখন সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি এখন আরও একটি চমক বাকি আছে আপনার জন্য। ওর ঠাম্মিকে প্রণাম করে ঠাম্মিকে শুভ জন্মদিন শুভেচ্ছা জানালো। দেখা যায় যে তেজের দাদু ঠাম্মিকে বরণ করছে এবং এটা দেখে ঠাম্মি খুবই খুশি হয় এবং ভাবুক হয়ে পড়ে। ঠাম্মি বলে, আপনার যে আমার জন্মদিনটা মনে থাকবে সেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। এত বছরে আজকের দিনটা আপনার মনে ছিল, আর এই প্রথমবার আপনি আমার জন্মদিনটা মনে রাখলেন। কিছু আয়োজন এই সমস্ত কিছু কে করেছে? তখন তেজের দাদু বলে, এইসব তো তোমার বড় নাত বৌমা করেছে, আর ও যদি না থাকতো তাহলে আমি এইসব করতে পারতাম না। তখন ঠাম্মি বলে, আচ্ছা তার মানে আপনার মনে ছিল না, আপনাকে মনে করিয়ে দেওয়া হয়েছে।
কি তাহলে ভুল আশা করে ফেলেছিলাম। এরপর ছোটকা বলে, না মা, তুমি একদম ভুল আশা করো। যদি আপনার জন্মদিনটা মনেই না থাকতো তাহলে দাদু আপনার জন্য এই বইটা কি করে নিয়ে আসতেন। আর আমরা এই সমস্ত আয়োজন তো দাদুর কথা বলা কওয়াতেই করতে পেরেছি, কারণ দাদুই জানিয়েছে যে আপনার ছোটবেলায় কি কি শখ ছিল আর আপনি কি ভালোবাসেন। পর ঠাম্মি বলে, আচ্ছা আপনার বাত ঘানা দেখি, আমার জন্মদিনটা আপনার আশীর্বাদ দিয়ে না হয় শুরু করি। পর ঠাম্মি দাদুকে প্রণাম করে এবং দাদু ঠাম্মিকে এটাই আশীর্বাদ করে, তুমি তোমার ছেলে মেয়ে আর নাত বউদেরকে নিয়ে এভাবেই সংসার করে যাও, সুখে শান্তিতে ঘর করো, আর এভাবেই তোমার সংসারটা যেন সারা জীবন ভরা থাকুক। কারণ আজকে কিন্তু এই সমস্ত কিছু আয়োজন তোমার বড় নাত বৌমা করেছে। তো জানো, আমি তো শুরু থেকেই জন্মদিনে পালন করা বিশ্বাসী নই, কিন্তু তোমার নাত বৌমায় আমাকে বুঝিয়েছে সংসারে একটা মানুষের যে কতটা গুরুত্বপূর্ণ, আর তাকে তার সেই গুরুত্বটা বোঝানোর জন্য এই জন্মদিনটার থেকে আর ভালো দিন কি হতে পারে। জন্মদিনই তো ওকে তার কাছের মানুষগুলো ওকে ভালোবাসা দিতে পারে, ওকে সুখ দিতে পারে, ওকে যেন আনন্দ দিতে পারে। আর এটাই তো সব থেকে খুশির মুহূর্ত, বলো কানন। সেখানে শিলা মিষ্টি নিয়ে আসে। শিলা বলে, কর্তামা এখন কিন্তু মিষ্টিও খেতে হবে। এরপর ঠাম্মি বলে, এই সব মিষ্টি তো নিশ্চয়ই সুধা বানিয়েছে, কিন্তু আমি তো ওর বানানো হাতে কিছু খাবো না। তখন তেজ একটা মিষ্টি নিয়ে বলে, আচ্ছা ঠাম্মি, তোমার দাদুভাই যদি তোমাকে খাইয়ে দেয় তাহলেও কি তুমি খাবে না? এরপর ঠাম্মি বলে, তুমি তোমার ঠাম্মিকে তোমার হাতুর তালুর মতো চিনো, তাই না? তাই তুমি ভালো করেই জানো যে তোমার ঠাম্মিকে যদি তুমি তোমার হাতে কিছু দাও তাহলে সে না করতে পারবে না। এরপর ঠাম্মিকে তেজ মিষ্টিটা খাইয়ে দেয়, আর সেটা দেখে সবাই খুশি হয় এবং সুধাও খুশি হয় যে ঠাম্মি তার বানানো মিষ্টিটা খেয়েছে। পর তেজ ঠাম্মিকে বলে, ঠাম্মি, আমি ছোটবেলা থেকেই তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এসেছি, তোমার প্রত্যেকটা সিদ্ধান্তে আমি বিশ্বাস করেছি। পর সুধা মনে মনে এটাই ভাবতে লাগে যে যেদিন ঠাম্মি জানতে পারবেন মিস্টার বসু মল্লিক আমার অতীতটার বিষয়ে উনি সবার থেকে আড়াল করেছেন, সবার সামনে মিথ্যেটা বলেছেন, সেই সবটা জানতে পারলে কি অঘটনটা যে ঘটবে কে জানে। তো দেখা যায় কাতলা ফোনটিকে বলে, কিরে তুই সকাল সকাল কোথায় যাচ্ছিস? তখন ফোনটে বলে, আমি একটু বেরোচ্ছি বুঝলি, দোয়েলের সাথে আমার বিকেলে দেখা করার আছে। কাতলা বলে, আচ্ছা তুই যাস না, আমার মনটা বলছে যে কোনো না কোনো একটা বিপদ ঘটবে, তুই আবার কিছু একটা অঘটন ঘটাবি। তখন ফোনটে বলে, আরে তুই এসব কিছু চিন্তা করিস না তো, তুই কি হিংসে করছিস? তুই তো পারলি না সুধাকে পটাতে, আর দেখ মুক্তোর হার দিয়ে দোয়েলকে দুদিনে পটে নিয়েছি। আমরা না দুজন দুজনকে খুব ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই, আর ওকে বিয়ে করতে পারলেই সুধাকে জব্দ করা যাবে। তো চিন্তা করিস না তো। আর আমি এক্ষুনি বেরোচ্ছি, কারণ ও রাগ করে আছে আমার উপর, আর তাই ভাবছি একটু ফেশিয়াল টিশিয়াল করে ওর সঙ্গে যাব দেখা করতে। আজকেই ওকে বিয়ের কথাটা বলে ফেলবো, ও যদি রাজি হয় তাকে ওকে আজকেই পালিয়ে নিয়ে বিয়ে করে নেব। আর ফোনটা সেখান থেকে চলে যায়। এরপর কাতলা বলে, আমার ওই আচার্য বাড়ির মেয়েদের কোনোভাবেই ভরসা হয় না, দোয়েল কি সত্যিই ভালোবাসে ফোনটাকে? দিকে দেখা যায় যে ঠাম্মির জন্য ঠাম্মির পছন্দের খাবার সব রান্না করে রেখেছে। তখন এই সমস্ত খাবার দেখে ঠাম্মি খুবই খুশি হয়। ঠাম্মি বলে, ও মা, এই সব তো আমার পছন্দের খাবার। তেজের বাবা বলে, দেখেছো মা, আমাদের রাধা মা কিন্তু খুবই ভালো, খুব গুণী, ও তার গুণ দিয়ে সমস্ত কিছু আয়োজন করে নিয়েছে। তখন সুধা বলে, বাবা এটা কিন্তু আমি একা করিনি, মা কাকিমা আর সবাই আমাকে হেল্প করেছে, না হলে আমি একা কি পারতাম এইসব। কাকিমণি বলে, মা মিষ্টিও কিন্তু রয়েছে, তালের ক্ষীর, তালের বড়া, তারপর জল ভরা সন্দেশ, এই সমস্ত কিছু। ওর ঠাম্মি বলে, ও বাবা এত কিছু! বলে, এই সমস্ত কিছু তো আমার পছন্দের খাবার, আর তাহলে তোমরা কি করে জানলে? তখন দাদু বলে, এই বাড়িতে তোমার পছন্দ অপছন্দ আর কে জানবে, একজনই তো জানে। এরপর ঠাম্মি বলে, তাই বুঝি? এরপর দাদু বলে, হ্যাঁ সবটা না জানি, কিন্তু কিছু কিছু তো তোমার বিষয়ে জানি, বলো। এরপর সুধা বলে, হ্যাঁ আজকে আমাদেরকে দাদু বলেছে বলেই তো আমরা সবটা করতে পেরেছি, না হলে কি আমরা জানতাম যে ঠাম্মির কি পছন্দ আর কি না পছন্দ? পর দাদু বলে, কিন্তু তোমার বড় নাতবৌমার কিন্তু এলেম আছে, ও সবটাই একা সামলে নিয়েছে, ও কি সুন্দর করে এই সবটা সাজিয়েছে বলো। তেজের বাবা বলে, হ্যাঁ ও তো খুবই গুণী, ও তো সব পারে। ওর বরটা হচ্ছে একদম নিষ্কাম, ও কিছু পারে না, যাকে বল না কিছু পারে না তা নয়, ও সুধার মতো ও এতটা গুণীয় নয়। পর ঠাম্মি বলে, আমি এই সমস্ত আয়োজন দেখে খুব খুশি হয়েছি। তখন সমুদ্র বলে, ঠাম্মি তোমার জন্য আরো বড় চমক রয়েছে। মধ্যে তেজ ঠাম্মিকে বলে, ঠাম্মি উনি তো এই সমস্ত করতে ভালোবাসেন, ইভেন্ট ম্যানেজমেন্ট করতে, এই সমস্ত কিছু তো উনি পারেন, আর উনি তো কোর্সও করে রেখেছেন। এরপর ঠাম্মি বলে, তুমি কি তোমার বউ হয়ে সালিশি করতে এসেছো?
বেশি করো আর যাই করো, কিন্তু তোমার বউকে এটা মনে করে দাও যে আসল কাজটা যেন না ভুলে। আর আমি কিন্তু এই আনন্দের ফাঁকে আমি কিন্তু ভুলিনি, যে কাজটা দেওয়া হয়েছে সেটা তো করে উঠতে পারিনি। আর অপরাধীদের 24 ঘন্টার মধ্যে ধরে আনার কথা ছিল। পর সুধা বলে, ঠাম্মি, আজ বিকেলের মধ্যেই আমি কাতলা আর ফোনটাকে আপনাদের সবার সামনে নিয়ে আসব, এটা আমি আপনাকে কথা দিলাম। আর আজকের পর্বটি এখানেই শেষ হয়।